ফেরার তৃণমূলের সুশান্ত ঘোষ, তার চালককে গ্রেফতার করেছে পুলিশ। বেলদার ওড়িশা সীমানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল কাউন্সিলরের গাড়ি চালক সুজিত চৌধুরী, তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। আমি শুরুতে এইটা তোমার থেকে জানতে চাইবো প্রকাশ, এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারাত্মক তোলাবাজির অভিযোগ সামনে এসেছে, ঠিক কি রয়েছে অভিযোগে, কেনই বা তার গাড়ির চালককে গ্রেফতার করা হলো? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। তবে তার আগে আপনাদের জানাবো যে তৃণমূল কাউন্সিলরের গাড়ির চালক সুজিত চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। কাউন্সিলরের হয়ে তোলাবাজির টাকা তুলতেন সুজিত। তোলাবাজি নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়। রুবির মোড় থেকে বিস্তীর্ণ এলাকায় হকার স্টলে তোলাবাজি করতেন বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 3 কোটি টাকা তোলাবাজির অভিযোগ সামনে আসে। আনন্দপুর থানায় 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই মর্মে এফআইআর রুজু করে পুলিশ। আর তারপর থেকেই খোঁজ নেই সুশান্ত ঘোষের। এবার তার গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করলো প্রশাসন। আজ ইস্তফার কথা ঘোষণা করেছেন সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম, এবং তারপর এই হচ্ছে তার পদত্যাগপত্র। যে পদত্যাগপত্র তিনি চেয়ারপারসন মালা রায়কে পাঠিয়েছেন, এবং তারপরই পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। ফলে প্রশ্ন উঠতে শুরু করলো যে কলকাতা পুরসভাতেও তাহলে কি প্রশাসক বসতে চলেছে? ইস্তফার কথা ঘোষণা করে সাংবাদিক বৈঠক থেকে কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। আমি এই চেয়ার আজকে খালি করে দেব। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলেছি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।